তোমার ফেসবুকে বলো বা তোমার আশেপাশের মানুষজনের কাছ থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যে তুমিও রাজনীতিতে সক্রিয় হতে যাচ্ছ, এর বাস্তবতা বা এর সত্যতা আসলে কতটুকু? এটা সবাই বলে, কারণ আমার মধ্যে নাকি একটা এবং আমরা কিন্তু এটা জেনেছি যে ছাত্রদের তৈরি একটি দলের কোন একটি পদেও তুমি যাচ্ছিলে, তুমি সেটা পরবর্তীতে রাজি হওনি, এমন একটি বিষয় কিন্তু আমরা শুনতে পেরেছি। আসলে এইটার সত্যতা জানতে চাই। সত্যি বলতে হচ্ছে যে আমাকে জাসাস থেকে প্রপোজাল দেওয়া হয়েছিল সাংস্কৃতিক সংগঠনের জন্য, এটা অনেকে জানে। এই ইভেন হচ্ছে হ্যাঁ, এনসিপি যেই সংগঠনটা আছে সেখান থেকেও সাংস্কৃতিক অনেক ধরনের কি বলবো এটাকে সেক্টরে হ্যাঁ অফার এসেছে, এবং আমি শুধু বলেছি যে আমি আসলে ব্যক্তিগতভাবে কোথাও জড়াতে চাই না, কিন্তু যে কোনো প্রোগ্রামে যেহেতু এটা ছাত্র জনতার একটা সংগঠন আমি বলবো, এবং এখান থেকে একটা মানে উত্থান হয়েছে, তো সেই জায়গা থেকে আমি আমার পুরোপুরিটা দিয়ে আমি সাহায্য করতে চাই। এই এমনিতেই তোমার কি রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা আছে? না, এটা আমার 3 মাস আগেও ছিল যে আমি হয়তো আমার পরিকল্পনা ছিল যে আমি আসব, কিন্তু আসলে বর্তমানে এই অবস্থায় নেই। কারণ আমার কাছে মনে হয় যে আমাদের মধ্যেই আসলে অনেকের মধ্যেই সমস্যা আছে। এই সমস্যাটার কারণে আমরা যেই দলে আসুক না কেন, আসলে কোনোটাই আসলে ভালো হবে না বলে আমার ধারণা। কিন্তু আমি তোমার কাছে স্পেসিফিক জানতে চাই যে 3 মাস আগেও যখন তুমি ভাবলে তুমি রাজনীতিতে আসবে, 3 মাসের মধ্যে কি এমন হলো যে কারণে তোমার মনে হলো তোমার রাজনীতিতে আসা উচিত না? আমার কাছে সবসময় মনে হয় যে এই দোষ দেওয়াদেরই যে ব্যাপারটা, যে দেখেন ছাত্র আন্দোলন বা ছাত্র বিপ্লব হওয়ার পরে আসলে আমি যদি বলি যে আমি রাজনীতি নিয়ে কিন্তু আগে বলে দিচ্ছি, কথা আমি আসলে খুব একটা বলতে চাই না, কিন্তু আই মাস্ট সে লাইক দিস অ্যাজ আ জেনারেল পিপল, অ্যাজ আ সিটিজেন, বিকজ অফ আমি যদি বলি যে বিএনপির নেতাবৃন্দ যারা আছেন অনেকে কিন্তু দেখা গেছে যে অনেকভাবে কিন্তু এখনো পর্যন্ত তাদের অনেকেই অনেক ধরনের দোষ আছে, বা অন্যায়কৃতভাবে করা অনেক কিছু সাজা তারা কিন্তু ভোগ করতে করতে তারা এই সময়টা বেরিয়ে এসেছে। কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি নোংরা লেগেছে যখন তারা বের হয়ে আসার পরে মানে সম্পূর্ণটাই বলে যাচ্ছে যে আমরা এত বছর ধরে আন্দোলন করেছি, সেটার ফল নাকি এটা যখন শুনি না তখন আসলে অনেক কষ্ট লাগে। কারণ যদি এতদিন ধরে তারাই স্ট্রাগল করে যায় বা তারাই অংশগ্রহণ করে, তারাই যদি এটার একমাত্র কি বলে বিপ্লবী হয়ে থাকে, তাহলে তো অনেক আগে এটা সফল হতো, এত দেরিতে সফল হতো না। তো আমার কাছে এটা আসলে খুব কষ্ট লাগে যে এই যে একটা, আমি বলবো অবশ্যই মুনাফেকি, আমি অবশ্যই বলবো যে এটা একটা কি বলবো এটাকে ক্রেডিট না দেওয়ার যে একটা সবসময়, এবং এখনই যদি এই কথা বলে তাহলে যখন ক্ষমতায় যে কেউ আসবে তখন তো আরো বেশি সাহস পেয়ে যাবে কথাগুলো বলার। সাবা, আমরা তো একটা দল প্রসঙ্গে জানলাম, কিন্তু তোমার কাছে তো 2টো দল থেকে অফার এসেছে, আরেকটি দলের কি এমন হলো যে তুমি সেখানেও যেতে চাইছো না? আসলে কোনো দলেই যাওয়ার মতন আসলে মন মানসিকতা ভাবে আমি চিন্তা করলাম যে শিল্পীরা যখন কোনো একটা দলে চলে যায় তখন তার মধ্যে আর শিল্পত্ব কিংবা শিল্পী বলে মানুষ আপামর জনতার কাছে যে একটা অ্যাকসেপ্টেন্স এটা থাকে না।